আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো পুষ্পারাজ ঝুঁকেগা নেই, তো বুঝতেই পারছেন পুষ্পা যা কালেকশন করছে সেটা সত্যি কথা বলছি যে কোনো ছবির পক্ষে এটা একটা স্বপ্নের মতো কালেকশন কিন্তু পুষ্পা টু করে দেখাচ্ছে। এবং পুষ্পা টু যা রেকর্ড ক্রিয়েট করেছে সেগুলো নিয়ে পরে একটা ভিডিওতে আমি আমাদের জানাবো। তবে এখন সব কিছু বলাটা সম্ভব না, এখন শুধুমাত্র ডিটেলসে আলোচনা করবো ছবিটার কালেকশন কোন স্টেট থেকে কত কি হয়েছে এবং টোটাল কালেকশন কত এসছে, প্রডিউসার ফিগার কত এসছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পুষ্পা টু বা পুষ্পা দ্য রুলস এই ছবিটা ডে ওয়ানে প্রডিউসার ফিগার বলছে 294 কোটি টাকা কালেকশন করছে। 294 কোটি টাকা, অসম্ভব ব্যাপার। দেখুন, ট্রিপেলার সব থেকে হাইয়েস্ট ছিল, ট্রিপেলার যে কালেকশনটা করেছিল তার থেকে কত বেশি কালেকশন করেছে ডে ওয়ানে ছবিটা, 60 কোটি থেকে 70 কোটি বেশি। ভাই এটা পুষ্পার ক্রেজ, এটা বুঝিয়ে দিচ্ছে ভাই। আল্লু অর্জুন, সেরা ইজ সেরা। তো 294 কোটি টাকা ডে ওয়ানে কালেকশন করেছে। এবার যদি আমরা ডে বাই ডে কোন জায়গা থেকে কত কি কালেকশন করেছিল সেই হিসাবটা যদি আমরা দেখুন, তাহলে দেখুন তেলেগু স্টেট থেকে কালেকশন করেছে 85 কোটি 30 লক্ষ টাকা, হিন্দি বেল্ট থেকে কালেকশন করেছে 72 কোটি 30 লক্ষ টাকা, তেলেগু স্টেট থেকে কালেকশন করেছে 7 কোটি 70 লক্ষ টাকা, কেরালা হয়েছে, কানাডা থেকে করেছে 1 কোটি টাকা এবং মালায়ালাম থেকে করেছে 4 কোটি 95 লক্ষ টাকা। ওভারঅল ছবিটা কালেকশন করেছে ডে ওয়ানে সেটা হচ্ছে 170 কোটি 25 লক্ষ টাকা। 170 কোটি 25 লক্ষ টাকা ডে ওয়ানে কালেকশন করেছে। এবং আগের দিন যেহেতু পেড রিভিউজ হিসেবে কিছু কালেকশন হয়েছিল, সেখান থেকে 10 কোটি 65 লক্ষ টাকা হয়েছে এবং সেটা 0 দিন হিসাবে ধরা হয়েছে। এবং সেই কালেকশনটা যদি আমি অ্যাড করে দিই তাহলে ডে ওয়ানে ইন্ডিয়ান নেট কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 180 কোটি 90 লক্ষ টাকা। 180 কোটি 90 লক্ষ টাকা ছবিটা ডে ওয়ানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে। এবার এই কালেকশনটা যদি আমি গ্রস কালেকশন দাঁড়াই তাহলে সেই কালেকশনটা দাঁড়াচ্ছে 215 কোটি 50 লক্ষ টাকা। 215 কোটি 50 লক্ষ টাকা ছবিটা ডে ওয়ানে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করছে। নেট কালেকশন 180 কোটি 90 লক্ষ টাকা এবং গ্রস কালেকশন হচ্ছে 215 কোটি 50 লক্ষ টাকা। এবার ওভারসিজ থেকে ছবিটা কালেকশন করেছে 70 কোটি টাকা মতো। ডে ওয়ানে কালেকশন করেছে 70 কোটি টাকা এবং টোটাল যদি ডে ওভারসিজ এবং ইন্ডিয়া টোটাল কালেকশন যদি আমি অ্যাড করি তাহলে সেই কালেকশনটা টোটাল দাঁড়ায় হচ্ছে 285 কোটি 50 লক্ষ টাকা। দেখুন, টেট ফিগার বলছে 285 কোটি 50 লক্ষ টাকা কালেকশন হয়েছে এবং প্রডিউসার ফিগার বলছে 294 কোটি টাকা হয়েছে। যেহেতু কালেকশনের মধ্যে একটা 19-20-এর ফারাক রয়েছে, তো এই কালেকশনটা ঠিকঠাক কালেকশন বলা যায়। হয়তো কিছু কালেকশন আমাদের কাছে অ্যাড হয়নি টেট ফিগারের কাছে, যে কারণে কালেকশনটা হয়তো আমাদের কাছে একটু কম লাগছে। বাট 294 কোটি বা 285 কোটি যে কালেকশনটাই ধরে নেব, সেই কালেকশনটা মারাত্মক কালেকশন, এটা মারাত্মক। মানে এই লেভেলের কালেকশন আমার মনে হয় না এই মুহূর্তে কারো পক্ষে ভাঙা সম্ভব। বাট সম্ভব তো, মানে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। বাট সেটা আমার মনে হয় আবারও সে এস রাজামৌলি আসতে চলেছে যে কিনা এটা ভাঙবে। বাট এই মুহূর্তে তো আমি দেখছি না যে কোনো হিরোর পক্ষে সম্ভব এই রেকর্ডটা ভাঙা। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। এবং ডে ওয়ানে পুষ্পা টু এর ডে ওয়ান কালেকশন নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।